3 অক্টোবর 2024। তারপরে অনেক দিন। আজ 19 ডিসেম্বর 2024। এই মাঝখানের দিনগুলোতে পেন্সিল হাতে নেওয়া হয়নি, ছবি আঁকতে বসিনি। সেদিনই বসেছিলাম, তারপরে আর বসা হয়নি, পেন্সিল হাতে নেইনি। আজকে নিলাম। যারা আমার চ্যানেল ফলো করেন তারা অবশ্যই জানেন আমার সাথে কি হয়েছিল। আর আমি ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করেছি, কারণ আমার আগে থেকে তৈরি করা অনেকগুলো ভিডিও ছিল যেগুলো আমি আগেই আপলোড করে শিডিউল করে রেখেছিলাম, যার কারণে এতদিন পর্যন্ত আপলোড হয়েছে। এখন যেহেতু আর ভিডিও নেই, এখন তো রেকর্ড করতেই হবে। সো আজকে আমি পেন্সিল নিয়ে ড্রয়িং করতে বসেছি। আজকে একটি গার্ল ড্র করছি, এটাকে কালার করেও দেখাবো আমি আপনাদেরকে। আমি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। আম্মুকে ছাড়া লাইফ সত্যি কঠিন। সত্যি রেগুলার ভিডিও আপলোড করতে পারবো কিনা জানি না, কিন্তু আমি আমার ইউটিউব ফ্যামিলিকে অনেক ভালোবাসি, আর ইউটিউবে আমার ভিডিও আপলোড করতে ভালোই লাগে। আমি ড্রয়িং করতেও ভালোবাসি, তাই চেষ্টা করব যখনই টাইম পাই আমি অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিজেকে সামলাতে পারি। সত্যি আম্মুকে ছাড়া জীবনটা অনেক কঠিন। অনেকগুলো দিন পার হয়ে গেছে। এই কয়টা দিন অনেক টাফ ছিল। চেষ্টা করেছি সব কিছু সামলানোর। আগামীতেও চেষ্টা করব যেন সব কিছু সামলে চলতে পারি। মহান আল্লাহ যেন আমাকে ধৈর্য দেন, আমি যেন সহ্য করতে পারি, আমি যেন আমার আম্মুর আদর্শ মেয়ে হতে পারি। আর আজকে আমার কণ্ঠটা হয়তো অন্যরকম শোনাচ্ছে, কারণ আমার কোল্ড এবং আমার গলার অবস্থা একদমই ভালো না। তবু যেটা বললাম, ভিডিও শেষ, এখন আর স্টকে কোনো ভিডিও নেই যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, তাই নতুন ভিডিও আপলোড করতেই হবে। সো ভয়েসও রেকর্ড করছি। জীবনকে আমরা যত ছোট বলি, আসলে জীবনটা এত ছোট নয়। জীবনে চলার পথে সময় আমাদের অনেক কিছুই শিখিয়ে যায়। সময়ের সাথে পরিবর্তনটা খুব স্বাভাবিক। মাঝে মাঝে কিছু পরিবর্তনে অবাক লাগে। একসময় ভাবতাম এই কাজটা হয়তো পারবো না, কিন্তু একটা সময় গেলে দেখা যায় সেই কাজটায় অভ্যস্ত হয়ে গেছি। এটাও অন্য 8-10টা কাজের মতোই অত্যন্তই সাধারণ। জীবনে খারাপ অথবা ভালো দুটা সময়ই প্রয়োজন। খারাপ সময়ে নিজেকে যেমন খুব ভালোভাবে চেনা যায়, ঠিক তেমনি আশেপাশের মানুষদেরও। আর ভালো লাগার মুহূর্তগুলো কষ্টের পরিধি অনেকটা কমিয়ে নিজেকে নতুনভাবে বাঁচার পথ দেখায়। পরে কি হবে জানি না, তবে জীবন তো একটাই। এ জীবনে যদি অর্থবহ কিছু না করতে পারি, তাহলে জীবনের মূল্য রইল কোথায়? আমাদের সবার উচিত অর্থবহ কিছু করার চেষ্টা করা। সর্বশেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার আম্মুর জন্য দোয়া করবেন। তিনি যেন যেখানেই আছেন অনেক ভালো থাকেন। আল্লাহ যেন তাকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।